বিধানসভায় আজকে যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে, সেই নির্বাচনী ইশতেহারের আমাদের বিধানসভা এলাকার মধ্যে যে সমস্ত কাজ, যেগুলো আগামী 5 বছরের মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজগুলো আছে, সেইগুলো আমরা করব। সেটা দলীয়ভাবে অ্যাপ্রুভ হয়ে সমস্ত বিধানসভার আমাদের যে 3টে ব্লক আছে, আমার বিধানসভায় 3টে ব্লক আছে, এইরকম সমস্ত বিধানসভাতেই এরকম ইশতেহার বার করা হয়েছে জানানো। কি কি ইশতেহার রয়েছে? তার মধ্যে আমাদের এখানে যেটা আছে, যে প্রথমেই আছে মানবাজার মহকুমা হাসপাতালের যে হসপিটাল যে হবে, সেটা আমাদের গতবারে হওয়ার কথা ছিল। Incoming call from home identified by আমার Truecaller. এলাকায় সরকারি যে স্বাস্থ্য দপ্তরের যে জায়গাটা আছে, সেটাতে উনি চিহ্নিত করে গেছিলেন এবং বলে গেছিলেন, এবং সেই অনুযায়ী সেখানে হাসপাতাল নির্মাণের একটা কথা হচ্ছিল। কিন্তু বিশেষ কারণে পরবর্তীতে আমাদের মন্ত্রী মহকুমাতেই সেই হাসপাতালটা করবেন বলেছিলেন, কিন্তু ওনারা জায়গা ঠিক করতে পারেননি। তো হসপিটাল সরকারি এই সাব ডিভিশনাল হসপিটালের যে ভবন, সেখানে অনেকগুলো ওয়ার্ড থাকে, তো সেই ম্যাটারনিটি ওয়ার্ড এবং আদার্স ওয়ার্ড যেগুলো আছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ এই ম্যাটারনিটি ওয়ার্ডে, যেটা ওখানে 100 বেডের একটা হওয়ার কথা আছে, সেটা ওনাদেরকে সেই বিল্ডিং ভেঙে করতে হবে, জায়গার অভাব। হয়তো এই মহকুমা হসপিটালের একটা ওয়ার্ড এখানে আমাদের মানবাজার 2 নম্বরে হবে, এবং বাকিগুলো ওই মহকুমাতেই হসপিটালটা তৈরি হবে। এই জন্য এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের বান্দোয়ান বিধানসভার বড়াবাজারের জন্য কি রয়েছে, কি বড়বাজারের জন্য যেটা আছে, যেটা স্বাস্থ্য সংক্রান্ত, এখানে এক লাইনে এনারা শেষ করে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে রাস্তাগুলো, ইম্পর্টেন্ট রাস্তা যেগুলো আছে, যেগুলো আমাদের এখনো পর্যন্ত কোনোভাবে সেটাকে করা যায়নি, গুরুত্বপূর্ণ রাস্তা এবং অনেক লম্বা রাস্তাগুলো, সেগুলো হচ্ছে তার যে বেড়াদা গ্রাম পঞ্চায়েতের যে রাস্তাটা আছে, বর্ডারপুর রোড, সেটা অনেকটাই লম্বা। সেই রাস্তাটা মানে নতুন করে তৈরি করা হবে, এবং Incoming call from home identified by Truecaller. রকমের গাড়ি যাতে চলাচল করতে পারে। আর আছে এরকমভাবে আমাদের যেমন এই বড়বাজার হসপিটালে যেটা আছে, সেটা এখানে উল্লেখ নেই, যদিও সেখানে এগুলো ইন্টেরিয়ার জায়গাগুলোর কথা উল্লেখ করা আছে। যে বড়বাজার হসপিটালে যেগুলো আছে, সেগুলোকেও আমরা উন্নীতকরণ করব। ইতিপূর্বে আমাদের নতুন করে যে ভবন, সেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। এছাড়াও আমাদের যতগুলো আছে, যে জামতলা বড়দিয়া বলুন বা দিঘি হসপিটাল বলুন, বা এরকম টাইপের যে হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলোকে আরও নতুন করে শক্তিশালী করা হবে, এবং নতুনভাবে সেটা তৈরি করা হবে। ইতিমধ্যেই আমাদের জামতলা বড়দিয়া হসপিটালের নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া আমাদের যে সেচের জন্য, যেটা কৃষকদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে আমরা 1 ইঞ্চি জমি আমরা সেচ মুক্তভাবে রাখবো না। অনেকটা কাজ এগিয়েছে আমাদের ওয়াটার সেট থেকে শুরু করে বিভিন্ন সেচ দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, মিনি RLI বা এরকম টাইপের যা আছে, সেইগুলোকে নিয়ে পুরো সেচটাকে উন্নতিকরণ করার চেষ্টা হচ্ছে। তাছাড়াও আমাদের যে কৃষিজ ফসল, উৎপাদিত ফসলকে সংরক্ষণ করার জন্য, কৃষকরা যাতে সঠিক মূল্য পায়, তার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করার একটা রেখেছি, এটা তৈরি করব। আর আমাদের এই বান্দান বিধানসভায় 3টে ব্লকে ইকো ট্যুরিজমের একটা খুব সুন্দর একটা সম্ভাবনা আছে। এটাকে আমরা উন্নতি করব, যেখানে আমাদের এই এলাকার
যেখানে সাংস্কৃতিক কেন্দ্রও থাকবে এবং ট্যুরিজমের উপরে বেশি জোর দেওয়া হবে। অ্যাডভেঞ্চার করার মতো একটা পজিশন সেটাও তৈরি করা হবে। তারপরে আমরা সব থেকে এখনও আমরা নেটওয়ার্কবিহীন জায়গায়, যেটা আমাদের সেই জঙ্গলের দক্ষিণ বাংলার যেটা আছে, বিশেষ করে কুচিয়া, ভটকা, কুমড়া এই অঞ্চলগুলোতে আমাদের নেটওয়ার্কের প্রচুর অসুবিধা হয়। আমরা এইগুলো করব, নেটওয়ার্কের যাতে ওখানে স্থাপন করা হবে এবং ওই জায়গাগুলোতে শুধু নয়, আমাদের বড়াবাজার ব্লকের আছে, আমাদের কেন্দ্রীয় অঞ্চল থেকে শুরু করে এইদিকে আছে আমাদের এই ড্যামের উপর দিয়ে, বা মানবাজার টুতে আমাদের বড়গড়িয়া জামতলা থেকে শুরু করে কুমারী অঞ্চল থেকে শুরু করে, যেগুলোতে আমরা ইকো ট্যুরিজমটাকে আরও বেশি ডেভেলপ করতে পারি, এই সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। তাছাড়া আমাদের Incoming call from Manidip identified by Truecaller. যেগুলো আছে সেটাকেও আমরা উন্নতিকরণের চেষ্টা করব। একটা যে বিরোধীরা যে বিভিন্ন কথাগুলো বলে, সেগুলো সাময়িক সমস্যা আছে এখন, কিন্তু এটা আমরা দূরীকরণ করব। আপনার নির্বাচনের পরেই কোনো বিদ্যালয়ে শিক্ষক থাকবে না এমন নয়, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হবে এবং সমস্ত জঙ্গলমহলের বিদ্যালয়গুলিতে আমরা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে সমস্ত শিক্ষক নিয়োগ কমপ্লিট করব।